ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এরপর আমরা যে প্রশ্নটা পড়বো প্রশ্নটা একটু দেখি। বলছে কি, যদি আর একটি অশূন্য মূলদ সংখ্যা হয়, যদি আর একটি অশূন্য মূলদ সংখ্যা হয় এবং এক্স একটি অমূলদ সংখ্যা হয়, তবে দেখাও যে আর প্লাস এক্স এবং আর এক্স অমূলদ সংখ্যা। অর্থাৎ ওরা বলতেছে কি, আর একটা সংখ্যা যেটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ মানে যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায়। এক্স একটা সংখ্যা যেটা হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ মানে হচ্ছে যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায় না। যেমন আমরা একটা কমন অমূলদ সংখ্যা নেই, কমন অমূলদ সংখ্যা হচ্ছে √2। আমরা জানি যে √2 অমূলদ সংখ্যাটা আমরা ক্লাস 9 প্রায় সবাই না পড়লেও প্রশ্নটা তো পড়ছি। আর ধরলাম একটা মূলদ সংখ্যা হচ্ছে ধরলাম 2। এখন 2 যদি মূলদ সংখ্যা হয় আর √2 যদি অমূলদ সংখ্যা হয়, ওদেরকে যদি আমি যোগ করি, নর্মালি এই যোগফল একটা অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সাথে যদি অমূলদ সংখ্যা যোগ করি, টোটাল আনসারটা অমূলদ হয়ে যায়। আবার এই 2 সাথে আমি যদি √2 গুণ করি, তাহলে যে আনসারটা পাওয়া যায় সেটাও একটা অমূলদ সংখ্যা। তো ওরা বললো কি, এই আর হচ্ছে একটা মূলদ সংখ্যা, তাহলে এটার নাম আমি দিলাম আর। আর এক্স হচ্ছে একটা অমূলদ সংখ্যা, এটার নাম দিলাম এক্স। তাহলে আর প্লাস এক্স একটা অমূলদ সংখ্যা, আবার আর এক্স গুণ করলেও একটা অমূলদ সংখ্যা হবে। একদম কমন ব্যাপার যে এটাই এমনই হয়, কিন্তু আমাকে তো প্রুফ করতে হবে। আমাকে বলছে যে দেখাও আর প্লাস এক্স এবং আর এক্স অমূলদ সংখ্যা। তো যেহেতু আমাকে প্রুফ করতে হবে, সেহেতু প্রুফ করার জন্য আমরা এভাবে সরাসরি তো বলে দিলে হচ্ছে না যে এটা দেখতেই যে এটা অমূলদ দেখা যাচ্ছে, এমন বলতে হচ্ছে না। তো আমরা ম্যাথমেটিক্সের যেভাবে প্রমাণ করি তার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে ট্রেডিশনাল পদ্ধতি, যেটা আমরা সবাই জানি। আরেকটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা আমরা অনেকেই জানি হয়তোবা, কিন্তু বেশিরভাগই জানি না। সেটাকে বলা হয়, ইংরেজিতে সেটাকে বলা হয় কন্ট্রাডিকশন মেথড। কন্ট্রাডিকশন মেথড, কন্ট্রাডিকশন মেথড ব্যাপারটা আসলে কি? কন্ট্রাডিকশন মেথড মানে হচ্ছে, আমাকে যেটা প্রমাণ করতে বলছে, প্রথমে আমি সেটাকে মিথ্যা বলে ধারণা করব। আর সেটাকে মিথ্যা বলে ধারণা করে যখন আমি প্রমাণের দিকে এগিয়ে যাব, তখন দেখব যে এমন সব উল্টাপাল্টা লাইন আসবে যা কিনা কখনোই সম্ভব নয়। তখন আমি বলবো যে ও সরি, প্রথমে আমি শুরুতে ভুল ধরছিলাম, ওইটা আসলে ওইটা হবে না, ওইটা উল্টাটা হবে, অর্থাৎ প্রমাণিত হয়ে যাবে। যেমন আমি একটা কন্ট্রাডিকশন মেথড এটাতে যেহেতু করবো, এটাতে একটু উদাহরণ দিই। এখানে আর প্লাস এক্সকে আমাকে অমূলদ সংখ্যা এটা দেখাইতে বলছে, তাই তো? তো কন্ট্রাডিকশনের মেথডের সিস্টেম হচ্ছে, আর প্লাস এক্সকে প্রথমে অমূলদ সংখ্যা মনে না করে আমি মনে করব যে আর প্লাস এক্স হচ্ছে একটা মূলদ সংখ্যা, মূলদ। আমি প্রমাণ করতে বলছে আর প্লাস এক্স অমূলদ সংখ্যা, কিন্তু কন্ট্রাডিকশনের মেথড হচ্ছে প্রথমেই উল্টাটা ধরে নিব যে আর প্লাস এক্স হচ্ছে মূলদ সংখ্যা। আর প্লাস এক্সকে মূলদ সংখ্যা ধরার পর আমরা কিছু দূর যখন অতিক্রম করব, তখন আমরা দেখব যে আর প্লাস এক্স যদি মূলদ ধরি, তাহলে এমন এমন কিছু প্রবলেম চলে আসবে যেগুলো ইতিহাসে কখনো সম্ভব নয়, ম্যাথমেটিক্সে তো সম্ভব নয়। ওকে, তখন আমরা বলবো যে সরি ভাই, আসলে এইসব অসম্ভব লাইনগুলো এই জন্যই আসতেছে কারণ আমি প্রথম লাইনটাতে ভুল ধরছিলাম, অর্থাৎ আর প্লাস এক্সকে মূলদ ধরে ফেলছিলাম। তো একটু মাফ টাফ চাইবো, সরিটারি বলবো যে আসলে আর প্লাস এক্স অমূলদ হওয়া উচিত ছিল, এই জন্য মূলদ ধরার কারণে এইসব ফালতু লাইন আসছে, অমূলদ হলে এসব ফালতু লাইন আসতো না। তো আমরা আমাদের কন্ট্রাডিকশন মেথডের সাহায্যে এটাকে প্রমাণ করব আসলে। তো আমরা প্রথমে কন্ট্রাডিকশন মেথড শুরু করি। তাহলে আমরা বলবো ধরি আর প্লাস এক্স অমূলদ সংখ্যা নয়। এভাবে না বলে আমরা বলি ধরি আর প্লাস এক্স মূলদ সংখ্যা। ভালো করে খেয়াল করে, আমাকে প্রমাণ করতে বলছে অমূলদ সংখ্যা আর প্লাস এক্স, কিন্তু আমি বললাম যে আর প্লাস এক্স আসলে মূলদ সংখ্যা। কিছু করার নাই, কন্ট্রাডিকশন পদ্ধতি এমনই হয়। এবং সেই সাথে আরো ধরে নিই যে এবং আর প্লাস এক্স সমান হচ্ছে ধরলাম জেড। আর প্লাস এক্স সমান কিছু একটা ধরে নিলাম, সেটা হচ্ছে জেড। দ্যাট মিনস, খেয়াল করি, আর প্লাস এক্স যদি মূলদ সংখ্যা হয়, তাহলে আর প্লাস এক্স সমান যে জেড ধরছি, সেই জেডকেও আমাদেরকে মূলদ সংখ্যায় ধরতে হবে। তার মানে জেড হলো মূলদ সংখ্যা। যেহেতু আমি ওকে মূলদ সংখ্যা ধরছি, সেহেতু ও সমান যাকে ধরে নিব তাকেও আমার মূলদ সংখ্যায় হতে হবে। আমি আমার কথা থেকে এত তাড়াতাড়ি নড়ে যেতে পারবো না, তাই তো? তাইলে এখন এখানে যে দেখলাম আর প্লাস এক্স সমান জেড, এটা থেকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে আর প্লাস এক্স সমান জেড, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এখন কি এক্স ইকুয়াল টু
এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, আরটাকে ওই দিকে পাঠিয়ে দিতে পারি, জেড মাইনাস আর এভাবে লিখতে পারি। ওকে, এখন এক্স ইকুয়াল টু জেড মাইনাস আর, কিন্তু ভালো করে খেয়াল করি এখানে আমাদেরকে যে জেডটা দিছে, জেড হচ্ছে মূলদ সংখ্যা, আবার আর যেটা দিছে ওই আর হচ্ছে একটা মূলদ সংখ্যা। ক্লিয়ার? তাইলে জেড একটা মূলদ সংখ্যা যেটা আমরা এখানে ধরে নিছি, ধরার কারণে আমাদের সিস্টেমের কারণে পাইছি, আর আর হচ্ছে একটা মূলদ সংখ্যা যেটা প্রশ্নেই দেওয়া ছিল। ওকে, তো প্রশ্নে দেওয়া ছিল, এটাকে আমরা চাইলে এভাবে এভাবে লিখে রাখতে পারি যে দেওয়া আছে, মানে শুরুতে এভাবে করতে পারতাম, দেওয়া আছে আর একটি মূলদ সংখ্যা, এক্স একটি অমূলদ সংখ্যা, এভাবে বলে রাখতে পারতাম। এভাবে বলে রাখাটা আসলে সুন্দর হইতো। তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে আর একটি মূলদ সংখ্যা, এক্স একটি অমূলদ সংখ্যা। ওকে, এগুলো দেওয়া আছে। তারপর আমরা ধরবো যে আর প্লাস এক্স হচ্ছে মূলদ সংখ্যা, যদিও আমাদের অমূলদ প্রমাণ করতে বলছে, এবং আর প্লাস এক্স সমান জেড। তো আর প্লাস এক্স যেহেতু মূলদ, সেহেতু আর প্লাস এক্স এর সমান যেটা ধরছি তাকেও মূলদ হওয়া উচিত। তার মানে জেড হলো একটা মূলদ সংখ্যা আমাদের বিবেচনায়। তো জেড মূলদ সংখ্যা হওয়ার পর আমরা এখান থেকে করলাম কি, এই আর কে পক্ষান্তর করে ফেললাম। আর কে যখন পক্ষান্তর করলাম তখন আমরা পেলাম এক্স ইকুয়াল টু জেড মাইনাস আর। এবার খেয়াল করি, এই জেড মূলদ সংখ্যা, এই আর এটাও একটা মূলদ সংখ্যা। তো যদি কোনো মূলদ সংখ্যা থেকে মূলদ সংখ্যাকে বাদ দেওয়া হয়, যদি কোনো মূলদ সংখ্যা থেকে মূলদ সংখ্যাকে বাদ দেওয়া হয়, মূলদ সংখ্যা থেকে মূলদ সংখ্যা বাদ দেওয়া হয়, তাহলে যে আনসারটা পাওয়া যাবে ওই আনসার একটা মূলদ সংখ্যা হবে। ভালো করে খেয়াল করি, যদি কোনো মূলদ থেকে মূলদকে বাদ দেওয়া হয় তাহলে আনসারটাও মূলদ হবে। তাহলে এখানে মিন করতেছি কি, জেড হচ্ছে একটা মূলদ সংখ্যা আর একটা মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা থেকে মূলদ সংখ্যাকে বাদ দিলে এক্সও একটা মূলদ সংখ্যা। তো আমরা এটা একটু লিখে ফেলবো যে সুতরাং জেড মাইনাস, এভাবে আমরা বলবো নাকি আরেকটু কথা বলবো, যেহেতু বলি একটু, এটুকুর পর আমরা বলি যেহেতু, এখান থেকে লিখি, যেহেতু জেড ও আর মূলদ সংখ্যা, মানে আমরা বললাম যে যেহেতু জেড ও আর মূলদ সংখ্যা, এটা তো বলাই আছে মূলদ সংখ্যা, সুতরাং জেড মাইনাস আর মূলদ হবে, কারণ মূলদ সংখ্যা বিয়োগফল বা যোগফল মূলদই হবে। ওকে, অর্থাৎ এইসব কথা থেকে আমরা বলতে পারতেছি, অর্থাৎ জেড আর আর এর যে বিয়োগফল সেটা আসলে কে, জেড থেকে আর বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, এক্স, অর্থাৎ এক্স মূলদ সংখ্যা, এক্স মূলদ সংখ্যা। তাহলে আমি এখান থেকে যে গবেষণাগুলো করলাম, এই গবেষণার ফলাফল শেষ পর্যন্ত আমরা পেলাম এক্স একটা মূলদ সংখ্যা। কিন্তু প্রশ্নে স্পষ্ট বলছে এক্স একটি অমূলদ সংখ্যা। প্রশ্নে ভালো করে দেখি, এটা কিন্তু দেওয়া আছে আরও একটা মূলদ সংখ্যা, এক্স একটা অমূলদ সংখ্যা। প্রশ্নে দেওয়া আছে এক্স অমূলদ সংখ্যা, অথচ কন্ট্রাডিকশন মেথডে যখন আমরা ওকে মূলদ ধরলাম, ওকে মূলদ ধরার ফলে যখন আমরা গবেষণা করতে আসলাম তখন এমন একটা লাইন আসলো যা আমরা মেনে নিতে পারি না। কারণ হচ্ছে এখানে এক্স মূলদ সংখ্যা চলে আসছে, আর এখানে যে এক্স মূলদ সংখ্যা সেটা এই লাইন থেকে আসছে, আর এই লাইন আসছে এই লাইন থেকে। সুতরাং এই টোটাল জায়গার কথাবার্তার কারণে এক্স মূলদ সংখ্যা হয়ে গেছে, কিন্তু প্রশ্নে দেখা যাচ্ছে এক্স হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এখন আমরা কি বলবো, এক্স কি আসলে মূলদ নাকি অমূলদ? তাহলে আমাদের ভুলটা কোথায়? এক্স মূলদ কিভাবে হয়ে গেল? ভুলটা আমাদের এই জায়গায়, এই যে এই প্রথম লাইনটাতে আমরা যে এখানে আর প্লাস এক্সকে মূলদ সংখ্যা ধরছি, এই আর প্লাস এক্সকে মূলদ সংখ্যা ধরার কারণেই এমন একটা জায়গায় আমাদেরকে এমন একটা ধরা খাওয়াই দিছে, সেটা হচ্ছে এক্স মূলদ হয়ে বসে আছে, কিন্তু প্রশ্নে স্পষ্ট বলছিল এক্স আসলে অমূলদ হবে। ওকে, তাইলে আমরা বলবো যে কিন্তু এটি প্রদত্ত শর্ত বিরোধী, প্রদত্ত শর্ত বিরোধী, কিন্তু এটি প্রদত্ত শর্ত বিরোধী। কারণ প্রদত্ত শর্ত ছিল কি, এক্স একটা অমূলদ হবে, কিন্তু এখানে আমরা হিসাব করে দেখলাম এক্স মূলদ হয়ে গেছে। তাহলে বিরোধী কেন? কারণ প্রদত্ত শর্ত বিরোধী। কেন শর্ত বিরোধী সেটা বলতে হবে, কারণ এক্স অমূলদ সংখ্যা, কারণ প্রশ্ন শুরু হওয়ার আগেই এক্স অমূলদ ছিল। সুতরাং প্রশ্নের মাঝখানে এক্স কখনো মূলদ হয়ে যেতে পারে না, তাই আমরা বললাম এটা প্রদত্ত শর্ত বিরোধী। তাহলে আমরা বললাম অতএব
আমরা কি লিখবো? অতএব আমরা বলবো যে সরি ভাই, আমাদের এই যে ধরি এত একটি মূলদ সংখ্যা লিখছি, এই ধরাটা আসলে সঠিক ছিল না। তাহলে আমরা বলবো অতএব আমাদের ধারণা সত্য নয়। অতএব আমাদের ধারণা সত্য নয়। তো আমাদের ধারণা কোনটা ছিল? আমাদের ধারণা ছিল এই লাইনটা, এই যে ধরছি, এইটাই ছিল ধারণা যে এত একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা লিখবো অর্থাৎ সত্য নয়, অর্থাৎ আর প্লাস এক্স মূলদ সংখ্যা নয়, অর্থাৎ আর প্লাস এক্স মূলদ সংখ্যা নয়, অর্থাৎ আর প্লাস এক্স মূলদ সংখ্যা নয়। আমি ধরে নিয়েছিলাম আর প্লাস এক্স মূলদ সংখ্যা হবে, কিন্তু গিয়ে দেখলাম একটা বিপদ উপস্থিত। সুতরাং আমি বললাম যে ভাই সরি ভাই, আসলে আমি যেটা ধরছি সেটা ঠিক ছিল না, আসলে আর প্লাস এক্স মূলদ সংখ্যা হবে না। তাহলে কি হবে? আর প্লাস এক্স অমূলদ সংখ্যা হবে। তাহলে আমরা বলবো সুতরাং আর প্লাস এক্স অমূলদ সংখ্যা। ওকে, ব্যাস প্রমাণ হয়ে গেছে। এই সিস্টেমটার নাম হচ্ছে কন্ট্রাডিকশন মেথড। অর্থাৎ যেটা হবে সেটাকে না চিন্তা করে উল্টাটা চিন্তা করব, তারপরে উল্টাটা চিন্তা করে মাঝখানে গিয়ে একটা বিপদে পড়বো, তারপরে এই বিপদে পড়ার কারণটা হবে এই প্রথম লাইনটাই, যেটাতে আমি ভুলটা ধরছিলাম। ওকে, ইচ্ছা করে ভুলটা ধরছিলাম। ওকে, এরপরে আমাদের হাতে আছে আর প্লাস মানে আর এক্স। এই আর এক্স অমূলদ সংখ্যা, এটা আমাকে প্রমাণ করতে হবে, তাই তো? তো এই আর এক্স অমূলদ সংখ্যাটা প্রমাণ করার জন্য আমরা একই রকম কথাগুলো বলবো। তারপরেও আমি এটা মুছে ফেলি, কারণ এগুলা থাকলে বুঝতে একটু কষ্ট হবে। তো আমরা নতুন করে শুরু করি। ওকে, তাহলে আর এক্স একটি অমূলদ সংখ্যা, সেটা আমাকে প্রমাণ করতে হবে। এবারে আমরা কন্ট্রাডিকশন মেথডে অ্যাপ্লাই করব। তাহলে আমরা বলবো আবার ধরি আর এক্স মূলদ সংখ্যা। আবার ধরলাম যে আর এক্স মূলদ সংখ্যা। তো আর এক্স মূলদ সংখ্যা এবং এই আর এক্স ইকুয়াল ধরলাম ওয়াই। যা ইচ্ছা তা ধরতে পারি, অন্য কিছু ধরলাম, আগে বা জেড ধরছিলাম, এবার অন্য কিছু ধরলাম, পিও ধরতে পারতাম। ধরলাম আর এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তাইলে আর এক্স যদি মূলদ সংখ্যা হয়, তাহলে ওয়াইও মূলদ সংখ্যা হবে ওয়াই। তাহলে আমরা এভাবে লিখতে পারি ওয়াই মূলদ সংখ্যা। ওয়াই মূলদ সংখ্যা কেন? কারণ আর এক্স মূলদ, তা আর এক্স এর ইকুয়াল যেটা ধরবো সেও মূলদ হবে, নাহলে ইকুয়াল কেমন হবে? মূলদ সংখ্যা সমান অমূলদ সংখ্যা, সেটা তো লেখা যায় না, তাই না? তাহলে ওরা যেহেতু মূলদ, এত ইকুয়াল যেটা লিখছে সেটাও অবশ্যই মূলদ সংখ্যা। তো এখন আমরা করব কি, আর এক্স প্লাস ইকুয়াল ওয়াইকে একটু সাজাবো, আর এক্স ইকুয়াল ওয়াই। ওকে, তো এখান থেকে আমরা এক্স ইকুয়াল বের করে আনবো। এক্স ইকুয়াল কি পাচ্ছি? ওয়াই ডিভাইডেড বাই আর। তো একটু খেয়াল করি, এই ওয়াই হচ্ছে মূলদ সংখ্যা আর এই আর হচ্ছে মূলদ সংখ্যা। ভালো করে খেয়াল করব, ওয়াই হচ্ছে মূলদ সংখ্যা, আর হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা দিয়ে মূলদ সংখ্যাকে ভাগ করলে মূলদ সংখ্যা পাওয়া যায়। ধরলাম 2 একটা মূলদ সংখ্যা, তাকে আরেকটা মূলদ সংখ্যা 3 দিয়ে ভাগ করতেছি, ভাগ যাচ্ছে না, তাও তো এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটাকে পি বাই কিউ আকারে আসছে, তাই না? তাইলে মূলদ সংখ্যাকে মূলদ সংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা এখানে বলতে পারবো যে যেহেতু ওয়াই ও আর, এই ওয়াই আর আর এই দুজনই মূলদ সংখ্যা, ওয়াই আর আর মূলদ সংখ্যা, সুতরাং ওয়াই বাই আর মূলদ হবে, সুতরাং ওয়াই বাই আর মূলদ হবে। অর্থাৎ ওয়াই বাই আর মূলদ হওয়া মানে হচ্ছে এক্স মূলদ হবে, অর্থাৎ এক্স মূলদ সংখ্যা, কারণ ওয়াই বাই আর সমান এক্স। তাহলে ওয়াই বাই আর এর যা বৈশিষ্ট্য এক্স এরও তাই বৈশিষ্ট্য হওয়া উচিত, এক্স মূলদ সংখ্যা। আবার ধরা খাইছে, সেটা কি? এক্স এখানে মূলদ সংখ্যা চলে আসছে, কিন্তু এক্স আসলে একটা অমূলদ সংখ্যা ছিল। এই ধরা কেন খাইছি? কারণ এখানে আমি উল্টাটা ধরছি, তার মানে এখানে আমার ভুলটা হয়েছে, আমি এটাকে আর মূলদ বলতে পারি না, এটাকে অমূলদ বলে দিতে হবে। ওকে, তাহলে আমরা লিখবো, কিন্তু ওই আগের কথাগুলো লিখবো যেগুলো আমি মুছে ফেলছি আসলে, কিন্তু এটি প্রদত্ত শর্ত বিরোধী, কিন্তু এটি প্রদত্ত শর্ত বিরোধী। কেননা এক্স অমূলদ সংখ্যা, কিন্তু এটি প্রদত্ত শর্ত বিরোধী, কেননা এক্স অমূলদ সংখ্যা। ঠিক আছে, সুতরাং
আমরা কি বলতে পারি যে এই যে আর এক্স যেটা মূলত ধরছিলাম সেটা আসলে মূলত হইতেই পারে না, সুতরাং আর এক্স মূলত হতে পারে না, অতএব আর এক্স অমূলত সংখ্যা, আর এক্স অমূলত সংখ্যা। তো কন্ট্রাডিকশন যে মেথডটা, এই মেথডটা নর্মাল ম্যাথমেটিক্সের পর্যায়ে পড়ে আসলে, এটা বোঝার জন্য আমাদেরকে একটু পরিশ্রম তো করতে হয়। তবে আমার মনে হয় যে ব্যাপারটা আসলে খুব বেশি কঠিন না, আমার কাছে কন্ট্রাডিকশন মেথডগুলোই সহজ মনে হয়। নর্মাল মেথডে দেখা যায় অনেক কষ্ট করতে হয়, কিন্তু এখন দেখলাম কন্ট্রাডিকশন মেথডটা আসলেই সহজ। তবে কন্ট্রাডিকশন মেথডটা সবসময় কাজে লাগানো যায় না। কন্ট্রাডিকশন মেথডটা তখন কাজে লাগানো যায় যখন ওই বিষয়ে খালি দুইটা পার্টিশন থাকে। যেমন এখানে আমরা মূলদ এবং অমূলদ নিয়ে আলোচনা করছি। তো বাস্তব সংখ্যা প্রথম দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা, আর কোনো ভাগ নাই, যার কারণে আমরা কন্ট্রাডিকশন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারছি। কিন্তু যদি কোনো সংখ্যা কোনো একটা বিষয় তিন ভাগে বিভক্ত হয়, তখন আর কন্ট্রাডিকশন মেথড আসলে কাজ করে না। কারণ তিন ভাগে বিভক্ত হলে কন্ট্রাডিকশন মেথড দুইজনের মধ্যে তুলনা করে, তিনজনের মধ্যে তুলনা করে কন্ট্রাডিকশন মেথড আমি এখনো পর্যন্ত দেখি নাই। তবে যদি থাকলেও থাকতে পারে, আমি অতটা পড়ালেখা হয়তো করি নাই, থাকার সম্ভাবনা খুবই কম। কন্ট্রাডিকশন মেথড সাধারণত দুইজনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাপোর্ট দেয়। ওকে।